মজার মেমোরি আবার অনেক দিক থেকে একটু শকিং মেমোরিও। বায়তুল মোকাররমে তো অনেক মানুষ একসাথে নামাজ পড়ে। Okay. আমি নামাজের পরে সবার এই কোলাকুলি হারিয়ে গেছিল দাঁড়াতে, নাকি? হ্যাঁ, আমি যখন খোঁজা শুরু করলাম বাবাকে, তখন আমি দেখতেছি যে আমি আব্বুকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি অনেকক্ষণ আব্বুকে খুঁজেছি, আমি আব্বুকে খুঁজে পাই নাই। আমার আব্বার জন্য এটা আরো বেশি, আমি বলবো, ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ঈদ আনন্দ আড্ডায় আছি আমরা, তো একটু ঈদের গল্প না করলে কিন্তু হয় না। কি শুনতে চাও বলো? ঈদের একটা মজার মেমোরি আগে শুনি দর্শকদের জন্য। ঈদের মজার মেমোরি, আমি জানি এটা খুব কমন, কিন্তু একটা বলে দাও মজার মেমোরি আবার অনেক দিক থেকে একটু শকিং মেমোরিও। প্লিজ। আমি ছোটবেলা থেকে আব্বার সাথে সবসময় ঈদের জামাত পড়ি। হুম। তো আমরা ছোটবেলায় বায়তুল মোকাররমে যেতাম ঈদের জামাত পড়তে, নামাজ পড়তে। তো একবার এমন হয়েছিল, আমি তখন বেশ ছোট, আচ্ছা। মানে ভালোই ছোট, স্কুলে পড়ি, ক্লাস 4-5 এর দিকে মোস্ট প্রবাবলি, অর 3, আই ডোন্ট নো, ভুলে আচ্ছা। গেছি। তো নামাজ শেষ করার পরে যখন সবাই হয় না যে কোলাকুলি করে, হুম। তো বায়তুল মোকাররমে তো অনেক মানুষ একসাথে নামাজ পড়ে। হ্যাঁ, অনেক মানুষ থাকে। আমি নামাজের পরে সবার এই কোলাকুলি হারিয়ে গেছিল দাঁড়াতে, নাকি? হ্যাঁ, আমি যখন খোঁজা শুরু করলাম বাবাকে, তখন আমি দেখতেছি যে আমি আব্বুকে কোথাও দেখতে পাচ্ছি না। ও মাই গড, আর ওই বয়সে তো এটা খুব আতঙ্কের এবং আর রিস্কেরও ছিল অনেক। আমি এখন চিন্তা করলেও মনে হয় যে এটা কি মেমোরি ছিল আল্লাহ তাআলা জানে। হুম। আমি অনেকক্ষণ আব্বুকে খুঁজেছি, আমি আব্বুকে খুঁজে পাই নাই। দেখলাম যে মসজিদ মোটামুটি খালি হয়ে যাচ্ছে। হুম। এরপরে আমি ওখান থেকে একটা রিক্সাওয়ালা মামাকে বললাম যে আমাকে একটু বাসায় নিয়ে যেতে হবে, এই জায়গায় আমার বাসা। তারপর আমি রিক্সায় করে চলে আসছি। আমি বাসায় আসার পরে দেখি আব্বু এখনো আসেনি। কারণ আঙ্কেল নিশ্চয়ই খুঁজছিলেন। রাইট, এবং আমার কাছে তো ফোনও নাই। বাসার বাট থ্যাঙ্কস গড যে তোমার মাথায় এই বুদ্ধিটা ওই সময়টায় কাজ করেছে। বুদ্ধি ছোটবেলা থেকেই ছিল, কিন্তু আমার আব্বার জন্য এটা আরো বেশি, আমি বলবো, ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কারণ সে এতটা ভয় পেয়েছিলেন, সে আশেপাশের সব এলাকা খুঁজছেন, এখানে খুঁজছেন, ওখানে খুঁজছেন। ওকে। আব্বু মনে হয় দুপুরের পরে ফাইনালি যখন আম্মুর সাথে টিএনটি ফোনে কথা হলো, তখন সে জানতে পারলেন, কারণ তখন তো সাথে ফোন ছিল না। ও মাই গড, এই দিনটা আসলেই মেমোরেবল ডে। ওই সময়ের জন্য ভয়ঙ্কর, বাট এখন একটু মানে স্মৃতির একটা অংশ স্মৃতির হয়ে একটা গেছে। অংশ হয়ে গিয়েছে। বাট সৃষ্টিকর্তার কাছে আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ সেদিনের সেই ছোট্ট সিয়াম আহমেদকে যদি আমরা ফিরে না পেতাম, আজকে জঙ্গলি তো আমার সামনে বসে থাকতো। আজকে এখনো সে ছোটই আছে, কোনো সমস্যা নেই, সিয়াম কোনো তাহলে চেঞ্জ বড় হয় হয় নাই? না, না, একদমই না। পোড়ামনের সিয়াম আর এই এখন জঙ্গলির সিয়াম কতটা পরিপক্ক? এটা তো আমার জন্য বলা খুব টাফ। নিজেকে কতটুকু মনে হয় যে আমি এতটা নিজেকে এগিয়ে নিতে পেরেছি? আমরা তো দেখছি পরিপক্কতা, একটু একটু করে সিয়াম এগিয়ে কাজ যাচ্ছে। কতটুকু ভালো হচ্ছে সেটা অবশ্যই হুম। ফাইনাল স্টেটমেন্ট সবসময় দর্শক দিবেন। এটা দর্শকের জন্যই সবসময় থাকবে, এই জায়গাতে আমি কোনো কথা বলতে চাই না। তবে আমার হাতে যেটা আছে, দ্যাট ইজ মাই কমিটমেন্ট। আমার প্রজেক্টের সাথে থাকা, আমার ফিল্মের পুরো টিমের সাথে আরো ডেডিকেটেডলি কাজ করা, তাদেরকে কোনো মোমেন্টে এটা ফিল না করানো যে তারা এই জার্নিতে একা, অথবা আমি শুধুমাত্র একজন নায়ক হিসাবে আসলাম, কাজ করলাম, চলে গেলাম। একেবারেই না, আমি চাই যে আমার টিমের মেম্বার হিসেবেই কাজ করতে। আর পার্থক্য আমি এতটুকুই দেখতে পাচ্ছি, আমার তখন থেকে আমার এখনকার রেসপন্সিবিলিটি, আমার এখনকার কমিটমেন্ট আরো অনেক বেশি। এতটুকু পার্থক্য আমি নিজে দেখতে পারি। মানে নিজের কাছে মনে হচ্ছে যে আমার দায়িত্ববোধটা বেড়ে গিয়েছে। অবশ্যই দায়িত্ববোধ বেড়েছে। তার প্রধান কারণ হচ্ছে আমরা তো কাজ করতে করতে, এই ইন্ডাস্ট্রিতেই তো কাজ করতে করতে শেখা। আমি যখন থেকে নাটক করেছি, তার আগে উপস্থাপনা করেছি, তার আগে বিজ্ঞাপনে কাজ করেছি, তো প্রত্যেকটাই ছিল আমার জন্য এক একটা এটা তো লার্নিং ইন্ডাস্ট্রির ফেজ। গল্প, এর বাইরেও সিয়াম আহমেদ নাকি ব্যারিস্টার। পোর্সেলিনাও ঠিক আমার মতো, প্রতিটা রঙে ডিজাইনে ফুটিয়ে তোলে এক একটা ইমোশনকে। তাই যখন যে আয়োজনে যেমন দরকার, পোর্সেলিনা মন ছুঁয়ে যায় প্রতিবার। পোর্সেলিনা, দ্য আর্ট অফ ইমোশনস।